আপনারা জানেন যে জার্মানিতে আসতে স্টুডেন্ট ভিসায় অনেক বেশি সময় লাগে, কিন্তু ওয়াই নট আপনি যদি অলরেডি ব্যাচেলর করা থাকেন বা আপনি যদি অলরেডি মাস্টার্স করা হয়ে থাকে, আপনার ডান করা থাকে বাংলাদেশে, তাহলে ওয়াই নট ইউ শুড অ্যাপ্লাই ফর job visa directly from Bangladesh. Hey, what's up guys, this is Mkhok and welcome back to another new video. So after a long time again আমি ইউটিউবে। এনিওয়ে, প্রথমত আগে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা আমাকে ফেসবুক খুঁজতেছিলেন এতদিন, ফেসবুক বা ইনস্টাগ্রাম হোয়াট এভার, আমার অ্যাকচুয়ালি একটা প্রবলেমের কারণে আমার সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকচুয়ালি কোনো প্রোফাইল ছিল না। বাট রাইট নাও আই হ্যাভ ওপেন্ড নিউ পেজ which is like mkhok 2.0. সো আপনারা চাইলে হচ্ছে আমাকে ফেসবুকে আমার পেজে ফলো বা লাইক দিয়ে রাখতে পারেন, সো দ্যাট আমি ওখানে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল নাও, বিকজ পেজটা একেবারেই নিউ। সো আর আমাদের যে গ্রুপটা আছে ড্রিম টু জার্মানি, সো ওখানেও আমি হয়তোবা পোস্ট করেছি, বাট আপনাদের কাছে হয়তোবা রিচ হয় নাই। আমি জাস্ট আপনাদেরকে ফার্স্টে আর কি এটা একটু অ্যাকচুয়ালি মেনশন করে দিতে চাচ্ছি। জব নিয়ে আজকে একটু কথা বলবো, বিকজ রাইট নাও স্টুডেন্ট ভিসা, আপনারা জানেন যে জার্মানিতে আসতে স্টুডেন্ট ভিসায় অনেক বেশি সময় লাগে, কিন্তু ওয়াই নট আপনি যদি অলরেডি ব্যাচেলর করা থাকেন বা আপনি যদি অলরেডি মাস্টার্স করা হয়ে থাকে, আপনার ডান করা থাকে বাংলাদেশে, তাহলে ওয়াই নট ইউ শুড অ্যাপ্লাই ফর জব ভিসা ডিরেক্টলি ফ্রম বাংলাদেশ। হয়তোবা যারা ব্যাচেলর করছেন তারা ভাবতে পারেন যে আমি মাস্টার্সের জন্য যাবো, ইটস ওকে, বাট ইন দ্য মিন টাইম আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ইউ শুড অলসো অ্যাপ্লাই ফর দ্য জব। অ্যান্ড কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে কি সবকিছু হচ্ছে আজকের এই ভিডিওতে থাকবে। সো প্লিজ do subscribe, gives a thumbs up of this video if you like this video, and please আমার নতুন ফেসবুক প্রোফাইল বা পেজটা একটু ফলো করে দিয়ে আসেন। and let's start the video. alright guys, so আপনারা হয়তোবা আমার একটা ভিডিও দেখছেন যে আমি ওখানে বলেছিলাম যে আমি কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট জব পেলাম, বাট অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন ছিল যে আমি তখন এই মুহূর্তে জার্মানিতে ছিলাম। তো আমি কথা এখন যে টপিক্সের উপরে কথা বলবো, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার জন্য। আর যদি আপনি জার্মানিতে থেকে থাকেন তাহলে তো it's really easier for you, because you know, like বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা আর জার্মানিতে বসে অ্যাপ্লাই করার ভিতরে অনেক অনেক ডিফারেন্স আছে। সো আপনি যদি জার্মানিতে থাকা অবস্থায় জবের জন্য অ্যাপ্লাই করেন, হোয়াট এভার, আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফুল টাইম। আগে ছিল হচ্ছে আপনি অ্যাকচুয়ালি স্কিলড হইলেও, আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না হয়ে থাকতেন, আপনি ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জবগুলো অ্যাপ্লাই করতে পারতেন না। বাট রাইট নাও ওই ল বা ওই রুলসটা নাই। সো আপনি যদি বিবিএ ব্যাকগ্রাউন্ডেরও হয়ে থাকেন, অনার্স করছেন হচ্ছে হয়তো বা বিজনেস ম্যানেজমেন্টে, বা আপনি ডিফারেন্ট কোনো একটা নট ইন সায়েন্স বা নট ইঞ্জিনিয়ারিং প্রোফাইল আপনার, বাট স্টিল আপনার হচ্ছে স্কিল আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে জব করার, বা আপনার ভালো একটা পোর্টফোলিও আছে, আমি বোঝাতে চাচ্ছি যে আপনি অ্যাকচুয়ালি স্কিলড অন পার্টিকুলার থিংস, লাইক মেবি আপনি ওয়েব ডিজাইন অনেক বেশি স্কিল বা ওয়েব ডেভেলপমেন্টে অনেক বেশি স্কিল, অলরেডি আপনার মিনিমাম 5 ইয়ার্স বা 2-3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনার আছে, বাট আপনার সাবজেক্ট যে কোনোটাই হইতে পারে, আপনি অ্যাকচুয়ালি জার্মানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এই মুহূর্তে পারবেন, বিকজ এই রুলসটা লাস্ট ইয়ার থেকে মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। সো লাইক রাইট নাও সবাই যে সাবজেক্টে পড়ুক না কেন, অ্যাকচুয়ালি যে কোনো জবেই অ্যাপ্লাই করতে পারতেছে তার যদি স্কিল থেকে থাকে। অ্যান্ড যারা বাংলাদেশ থেকে করবেন সেই ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশ থেকে করলে ভিডিও কল হইতে পারে আপনাদের সাথে ইন্টারভিউ এর জন্য। সো এইটা একটু টাফ। ভিডিও কল হওয়ার পরে বা আপনার সিভিতে যদি দেখে ওরা যে আপনি বাংলাদেশে এই মুহূর্তে কারেন্টলি অবস্থান করতেছেন বাংলাদেশে, সেই ক্ষেত্রে অনেক সময় সিভি গুলো ওইভাবে টেক কেয়ার করে না, ওরা ওইভাবে সিভিটা অ্যাকচুয়ালি কেয়ার করে না। বাট আপনি যদি জার্মানি থেকে জিনিসটা করেন, সেক্ষেত্রে হচ্ছে ওরা খুব ভালোভাবে কেয়ার করে, যদি তাদের প্রোফাইল বা ওরা যে প্রোফাইল চাচ্ছে সেরকম প্রোফাইল যদি আপনার হয়ে থাকে, তাহলে অ্যাকচুয়ালি তারা like they will contact you in email or maybe directly they will call you on phone, and then আপনি একটা ইন্টারভিউ ফার্স্টে হয় ভিডিও কল হয় অথবা একটা ফোন ইন্টারভিউ হয় নর্মালি, and then হচ্ছে যদি তাদের কাছে কথা বলার পরে মনে হয় যে yes you are looks perfect or good at least, তো ওরা অ্যাটলিস্ট দেন সেকেন্ড একটা ইন্টারভিউতে যায়। বাট বাংলাদেশের ক্ষেত্রে যেটা হবে যে আপনি যদি আসলে অনেক বেশি এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন, আপনার অনেক ভালো এক্সপিরিয়েন্স বা লাইক কাজের অভিজ্ঞতা থাকে, প্লাস আপনার স্কিল অনেক ভালো থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে হয়তোবা আপনাদের একটা ভিডিও কল হবে, ভিডিও কল হয়ে দেন হয়তোবা নেক্সট আর একটা টেকনিক্যাল টাস্কের জন্য ইন্টারভিউ হবে, সেটাও হয়তোবা অনলাইনেই হবে। অ্যান্ড দেন ইফ ইউ আর সিলেক্টেড ইউ উইল গেট লাইক জব অফার লেটার। আর জব অফার লেটার পেয়ে গেলে মোটামুটি আপনার
সব ডান। তবে আপনাকে জাস্ট বাংলাদেশে বসে জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি যদি জেনে থাকেন ব্লু কার্ড কি, ব্লু কার্ড না জেনে থাকলেও সমস্যা নেই। ব্লু কার্ড কাইন্ড অফ কার্ড বা কাইন্ড অফ রেসিডেন্স পারমিট। আর ব্লু কার্ডের বেনিফিটটা, সবচেয়ে বড় যে বেনিফিটটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দে উইল গিভ ইউ লাইক 4 years ভিসা। আপনাকে একসাথে 4 বছরের ভিসা দিয়ে দিবে। আর ব্লু কার্ড পেলে হচ্ছে পিআর পাওয়াটা খুব ইজি হয়ে যায় জার্মানিতে, বিকজ ব্লু কার্ড যারা, মানে ব্লু কার্ড হোল্ডার যারা, তাদের জন্য হচ্ছে জার্মানিতে এই মুহূর্তে যে রুলসটা পিআর এর জন্য, সেটা হচ্ছে 21 মাস। সো 21 month মিনস লাইক 1.5 বছর থেকে একটু বেশি, রাইট? সো আপনি যদি ব্লু কার্ড পেয়ে থাকেন তাহলে আপনি 21 মাস পরেই হচ্ছে অ্যাকচুয়ালি এলিজিবল ফর অ্যাপ্লাই পিআর, পার্মানেন্ট রেসিডেন্স। যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন তাহলে মিনিমাম আপনার জার্মানিতে স্যালারি হওয়া উচিত 3700 ইউরো, 3700, ইউনো, আই মিন 3700 থেকে 3800 ইউরো মিনিমাম স্যালারি হইতে হবে, 37 থেকে 3800 ইউরো। আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না হয়ে থাকেন, আপনি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড হতে পারেন, আপনি বিজনেস ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড হতে পারেন, সেক্ষেত্রে আপনার আই গেস এখনো স্টিল এটা 4400, আই মিন 4400 ইউরো বা 4500 ইউরোর কাছাকাছি এখনো স্যালারি, মানে রিকোয়ারমেন্টটা রয়ে গেছে। অ্যান্ড নেক্সট যে কথাটা বলবো, যে আপনি যদি অফার লেটার পেয়ে যান, নেক্সট যে আপনার কাজটা হবে, যে অফকোর্স বলে ফেলছি আমি অলরেডি, যে এম্বাসিতে অ্যাপ্লাই করবেন। এম্বাসিতে অ্যাপ্লাই করার সময় এইটাই আর কি, যদি আপনি ব্লু কার্ড হয়ে থাকেন তাহলে ব্লু কার্ডের আন্ডারে অ্যাপ্লাই করবেন। ব্লু কার্ড নিয়েই আপনি ডিরেক্ট জার্মানিতে আসতে পারবেন। যদি ব্লু কার্ড নাও হয়, আপনার স্যালারি মোটামুটি ব্লু কার্ডের হয়তো বা মিট করে নাই, বাট স্টিল জব ভিসাতে আপনি আসতে পারবেন অ্যাজ এ স্কিলড ওয়ার্কার। অ্যান্ড স্কিলড ওয়ার্কারের জন্য এটার কোনো স্যালারি রিকোয়ারমেন্ট কিছুই নাই। এটা যদি আপনাকে কোম্পানি হায়ার করে, কোম্পানি যদি ঠিকঠাক জার্মানিতে ঠিকঠাক ভাবে, মানে কোম্পানিটা অ্যাকচুয়ালি এস্টাবলিশড হয়, তাইলেই আপনার জব ভিসাটা হয়ে যাবে। অ্যান্ড দেন ইউ উইল গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফ্রম লাইক জার্মান এম্বাসি, অফকোর্স। সো এম্বাসি থেকে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সেখানে আপনি আপনার সকল ডকুমেন্টস সবকিছু সাবমিট যদি করেন, ঠিকঠাকভাবে সাবমিট করলে, দেন ইউ উইল গেট দ্য ভিসা। অ্যান্ড ইটস রিয়েলি ইজি ফর লাইক যারা জব খুঁজতেছেন বা জব করতে চান জার্মানিতে, তাদের জন্য অ্যাকচুয়ালি। আর এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আমার জব নিয়ে, বিকজ রাইট নাও ইন ক্যারিয়ার ইন জার্মানি ইটস লাইক ব্লেসিং। নেক্সট আমি ভিডিওতে হচ্ছে আমরা যারা জব করতেছি তারা আমরা কি কি বেনিফিট পাই, বা আমাদের এখানে কি কি সুযোগ সুবিধা আছে, বা লাইফস্টাইল অ্যাজ এ ওয়ার্কার, অর আই মিন জার্মানিতে ব্লু কার্ড নিয়ে বা ব্লু কার্ড ছাড়া, বা যারাই জব করছে তারা অ্যাকচুয়ালি কি কি বেনিফিট পাই, সব কিছু নিয়ে হচ্ছে আমি নেক্সট একটা ডিটেল ভিডিও বানাবো। অলরাইট গাইস, সো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। অ্যান্ড এটা আসলে খুবই ছোট্ট একটা ভিডিও ছিল, বাট I guess right now you know how you can apply for the job in Germany. আর সবচেয়ে বড় কথা, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন যে প্ল্যাটফর্মগুলো, একটু আমি মেনশন করে দিচ্ছি, বাট নেক্সট ভিডিওতে আমি ইন ডিটেলস হয়তো বা বলবো প্ল্যাটফর্মগুলো নিয়ে। প্রথমত, আপনি যদি ইংলিশে জবগুলো খুঁজেন, বেশিরভাগ জবই পাবেন হচ্ছে আপনি লিঙ্কডইনে। তারপরে আপনি খুঁজতে পারেন, আপনি আপনার মোবাইলে অ্যাপস বা অনলাইনে সার্চ করতে পারেন স্টেপস্টোন, দেন ইনডিড, and yes, এই 3টা প্ল্যাটফর্ম জাস্ট আপনি যদি ভালোভাবে সুন্দরভাবে সিভি আপনার রেডি করে সবকিছু দিয়ে আপনি যদি অ্যাপ্লাই করেন, ইউ উইল গেট অফকোর্স, মানে তাদের থেকে একটা ফিডব্যাক পাবেন অফকোর্স। এনিওয়ে, সো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আই নো লাইক ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, সবাই এটা আমার লাইক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড ইয়েস, আমার ফেসবুক প্রোফাইলটা একটু পেজে একটু লাইক দিয়ে আসবেন, হুইচ ইজ MKHawk 2.0 রাইট নাও। আমি ভিডিও ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এবং ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্কও দিয়ে দিচ্ছি। যারা আপনারা চান গ্রুপে জয়েন করতে, ইয়েস ইউ ক্যান জয়েন দেয়ার, উই ক্যান হ্যাভ ওপেন ডিসকাশন দেয়ার। আর পেজে তো আমার রেগুলার কন্টেন্ট বা সবকিছু টুকিটাকি থাকবে, অ্যান্ড খুবই ভেরি নিউ একটা পেজ জাস্ট। সো ইয়েস, রাইট নাও আই হ্যাভ অনলি MKHawk 2.0, অ্যান্ড আপনারা হয়তো বা এই চ্যানেলের নেমটাও দেখে ফেলছেন, যেটা MKHawk 2.0, দ্যাট মিনস ইটস অ্যাকচুয়ালি ভার্সন 2, দ্যাটস ইট, সো নাথিং এলস। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড সি ইউ নেক্সট টাইম।